তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অনিকদার টিউশন সেন্টার। আজকে হচ্ছে গিয়ে ডে 3। আচ্ছা, আজকে আমরা নিয়ে এসেছি ডো ডাস ডিড। দেখো, আমরা গত দিনে বলেছিলাম যে প্রশ্ন দুই রকমের হয়। একটা হচ্ছে গিয়ে তোমার WH ওয়ার্ড দিয়ে, অর্থাৎ লং টার্ম কোয়েশ্চন, যেগুলোর আনসারে কিছু না কিছু বলতে হয়, একটা লম্বা করে আনসার দিতে হয়। আরেকটা হচ্ছে গিয়ে ইয়েস অর নো, ইয়েস বা নো যেটা আনসার দিতে হয়। এখানের মধ্যে আমাদের কি কি ছিল? আমাদের এম ইজ, আর ছিল, ডো, ডিড, আর ডাজ রয়েছে, মডালস রয়েছে, হ্যাভিং ভার্ব রয়েছে, অনেকগুলো রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি যেটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে কি আমাদের এই ডো, ডিড, ডাজ দিয়ে। আর আমরা গত দিনে এমিজারের ইউজ তো আমরা শিখেছিলামই। সবথেকে বেশি প্রশ্ন হচ্ছে কি ডো, ডিড, ডাজ দিয়ে। তারপরে বেশি প্রশ্ন করা হয় আমাদের মডালস দিয়ে। মডালসে আমরা পরে আসছি, কারণ আমরা মডালস এখন করলে সবাই কনফিউজ হয়ে যাব। তো আমরা আজকে ডো, ডিড, ডাজের আমরা ব্যবহারগুলো শিখছি। দেখো, কিছু না জেনেই যে তোমরা শুরু করছো তাতে কোনো অসুবিধা নেই। এগুলা জানলে কি হয়, একটু কনফিডেন্ট একটু বেড়ে যায় যে আমি এগুলার ইউজ জানি, আমি সঠিক ব্যবহার করতে পারবো। বাট তুমি যে কিছু নাও জানো তাও কোনো অসুবিধা নেই, তুমি প্র্যাকটিস করে করে তুমি শিখে যাবে। যেমন আজকে আমি তোমাদেরকে ডো, ডিড, ডাজ এর ইউজটা শেখাবো। এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইংলিশ জগতে পুরোটাই এটা ইম্পর্টেন্ট। এই ডু, এই এই যে প্রশ্নগুলা, ম্যাক্সিমাম প্রশ্ন এগুলোই করা হয়। তো আমরা দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো আমাদের ইউজ হয়, যেগুলো আমাদের অভ্যাস বা হ্যাবিট ইউজ হয়, ওইগুলো আমরা এখানে লিখে নিয়েছি। যেমন দৌড়া, রান্না করা, খেলা, পড়া, দেখা, তারপর ঘর মোছা, পরিষ্কার করা, তারপরে ড্রাইভ করা, রাইড করা, তারপর এগুলা। ঠিক আছে, আমরা বেশিরভাগই আমরা ম্যাক্সিমাম কিছু ওয়ার্ড লিখেছি। যদি তোমাদের মনে থাকে আরো কি কি আমরা করি দৈনন্দিন জীবনে, এগুলো তোমরা কমেন্টে লিখে দেবে। ওকে, তো দেখো, আমরা মুদ্রা কথায় আসছি। যেমন ধরো ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, এই যে এইগুলো আমি লিখেছি ডু ইউ, ডাজ হি, এগুলোর কিন্তু নর্মালি কোনো মিনিং নেই, এগুলোর কোনো মানে হয় না। বাংলাতে এগুলোর কোনো মানেই হয় না যতক্ষণ না তুমি একটা বি1, অর্থাৎ তুমি কোনো একটা কাজ বা ভার্ব লাগাচ্ছ। যদি তুমি এইগুলার পাশে তুমি যদি একটা ভার্ব লাগিয়ে ফেলো, তবেই হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা প্রশ্ন। তুমি যদি কারো অভ্যাস বা হ্যাবিট, আমরা হ্যাবিট বা অভ্যাস বলি, বাংলায় কি বলি আমরা? অভ্যাস। যদি তুমি কারোর অভ্যাস জানতে চাও তবে কিন্তু এইটা ইউজ হয়, অর্থাৎ অভ্যাস মানে তুমি কি রান্না করো, তুমি কি যাও, তুমি কি খেলো, তুমি কি খাও, তুমি কি ঘর মুছো, তুমি কি গান শোনো, এইরকম। এইরকম আমরা গতদিনে এম ইজ আর এর ব্যবহারগুলো শিখেছিলাম। ওগুলো তো ছিল আইডেন্টি, পরিচয়। তারপরে হচ্ছে গিয়ে তুমি কিছু করছো মানে কন্টিনিউয়াসে আছে, বা তোমার কি অবস্থা, যেমন আই এম টায়ার্ড, ইজ হি টায়ার্ড, এইরকম অবস্থা। এগুলা জানতে আমরা এম ইজ আর ইউজ করেছিলাম। কিন্তু ডোডি ডাসটা কিন্তু পুরোটা একটু আলাদা। এটা তোমার অভ্যাসটা জানতে ইউজ হয়। অভ্যাস মানে তুমি কি এটা করো কি করো না, তুমি কি একবার করেছিলে, তুমি কি করেছিলে, তুমি কি ঘর মুছেছিলে, এটা, তুমি কি স্নান করেছিলে, তুমি কি গান গেয়েছিলে। তো এই যে অভ্যাস বা তুমি একবার এটা করেছো কিনা, এইটা জানতে আমাদের এই ডো, ডাজ, ডিড তিনটা আমাদের সেপারেটলি ইউজ হয়। তো কোনটা কিভাবে ইউজ হয় আমি এটাই আসছি এখন। দেখো, ডু, ডু কার সঙ্গে বসবে? ডু বসবে ইউর সঙ্গে, এবং একজনের অধিক, অর্থাৎ দুজন ও তার বেশি যদি তুমি কাউকে বুঝাতে চাও তবেই কিন্তু এখানে ডু বসবে। যেমন ধরো ডু ইউ, তুমি কি, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, ডু ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো। এটা হচ্ছে কি তুমি দিয়ে। বা তারা, তুমি যদি অনেকগুলাকে বলতে, যেমন তারাকে প্র্যাকটিস করে, ডু দে প্র্যাকটিস, ডু দে প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ডু দে প্র্যাকটিস। এবার তারা কি প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করে, ডু দে প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এইভাবে যদি তুমি কারো সঙ্গে, অর্থাৎ তুমি যদি অন্য অনেকগুলো, যেমন তুমি যদি তোমার বন্ধুরা, ডু ইউর ফ্রেন্ডস প্লে, তোমার বন্ধুরা কি খেলে, ডু ইউর ফ্রেন্ডস প্লে গেম, তোমার বন্ধুরা কি গেম খেলে। এরকম তুমি যদি অনেকগুলা নিয়ে তুমি যদি
এই সব বলতে চাও, কোনো প্রশ্ন করতে চাও, তাহলে এখানে ডুটা চলে আসছে। বাট তুমি যে সিঙ্গেল কাউকে বুঝতে চাও, সিঙ্গেল, যেমন ধরো তোমার মা কি রান্না করে, ডাস, তখন চলে আসবে কি ডাস, ডু আসবে না তখন। কেন ডু আসবে না? কারণ অনেকগুলা নয়, আমি একজনের কথা বলছি। যদি একজনকে মেনশন করতে চাও তাহলে কিন্তু এখানে ডাস চলে আসছে। তোমার বোন কি তোমার জন্য রান্না করে, ডাজ ইয়োর সিস্টার কুক ফর ইউ। তুমি কি তোমার বোনের জন্য রান্না করে, তখন কি আসবে? তখন ডু আসবে। তুমি বলছি কিন্তু ডু ইউ কুক ফর ইয়োর সিস্টার। এইভাবে মানে এখানের মধ্যে সাবজেক্ট, তুমি কাকে, কার উদ্দেশ্যে বলছো, এটা হচ্ছে মেইন। কাকে বলছো, কাকে নিয়ে বলছো। তুমি যদি একজনকে নিয়ে বলো তাহলে এখানে কিন্তু চলে আসছে ডাস। তুমি যদি তুমি, অর্থাৎ তুমি ওয়ার্ড ইউজ করে, ইউ 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 ওয়ার্ড, এবং অনেকগুলা মানুষ, অনেকগুলা কেউ যদি তুমি ইউজ করো, তবে কিন্তু এখানে ডু আসবে। আর ডাস কখন আসবে? সিঙ্গেল। ডাজ মানে সিঙ্গেল। ডাজ হি গো, সে কি যায়। ডাজ শি প্লে, সে কি খেলে। ডাজ হি কুক, সে কি রান্না করে। ডাজ হি মুভ, সে কি মুছে। ডাজ করিম রান, করিমে কি দৌড়ে। ডাজ রহিম ওয়াক, রহিম কি হাঁটে। বোঝা গেছে কি বলছি? একজন, যদি তুমি একজন, যেমন ডাজ ইউর ফ্রেন্ড, আমি কিন্তু ফ্রেন্ড বলছি, ফ্রেন্ডস বলছি না, এস নয়, শুধু ফ্রেন্ড। ডাজ ইউর ফ্রেন্ড ওয়াচ, তোমার বন্ধু কি দেখে। ডাজ ইউর ফ্রেন্ড ওয়াচ টিভি, তোমার বন্ধু কি টিভি দেখে। প্র্যাকটিস করো আমার সঙ্গে সঙ্গে। ডাজ ইউর ফ্রেন্ড কুক, তোমার বন্ধু কি রান্না করে। কিন্তু যে জিনিসটা তুমি একবার করে নিয়েছো, অর্থাৎ তুমি একবার এটা করেছো বা একবার টেস্ট করেছো, এরকম যদি তুমি অলরেডি হয়ে গেছে এরকম তুমি বোঝাতে চাও, তবে কিন্তু এখানের মধ্যে ডিড চলে আসছে। আমরা টেন্সের ক্ষেত্রে ডিডকে আমরা পাস্ট টেন্স ধরি, কেননা এটা একবার হয়েছে। যেমন তুমি কি ঘর মুছেছো, ডিড ইউ মুভ। তোমার বোন কি রান্না করেছে, ডিড ইউর সিস্টার কুক। দেখো, যদি ইউ বলি তবে এখানে আগে ডু আসতো, যদি অন্য একজনকে বোঝাই তবে এখানে ডাজ আসতো। কিন্তু ডিডের ক্ষেত্রে কিন্তু সবগুলো হবে। ডিডের ক্ষেত্রে কিন্তু ডু মানে ইউ হবে, তারপরে তোমার যে কোনো একজনও হবে, অনেকজনও হবে, এক কথা সব কিছুর মধ্যে কিন্তু ডিড হবে। ডিডের মধ্যে কোনো বেড়া নেই, ডিডের মধ্যে কোনো ভেজাল নেই, ডিড সবার ক্ষেত্রে হবে। এটাকে করা হয়েছে মানে এটা সবার ক্ষেত্রে ডিড হয়ে যাবে, কিন্তু শুধু একটু ডু আর ডাজের মধ্যে শুধু একটু পার্থক্য, জাস্ট এতটুকুই। ডু মানে হচ্ছে গিয়ে অনেকগুলাকে বোঝায়, আর ডাজ মানে হচ্ছে গিয়ে সিঙ্গেল জনকে বোঝায়। তো চলো আমার সঙ্গে এখন তোমরা প্র্যাকটিস করো, ওকে? যেমন আমি বলছি, ডু ইউ রান, তুমি কি দৌড়ো। ডু দে রান, তারা কি দৌড়ে। ডু ইউর ফ্রেন্ডস রান, তারা কি প্রতিদিন দৌড়ে। ডু ইউর ফ্রেন্ডস রান এভরিডে। ডু ইউর ফ্রেন্ডস রান এভরি মর্নিং, তোমার বন্ধুরা কি প্রতিদিন সকালে দৌড়ে। এরকম। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। ডু ইউ কুক, তুমি কি রান্না করো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। এইভাবে। তারপর হচ্ছে ডু ইউ সুইপ, তুমি কি ঝাড়ু দাও। ডু ইউ মুভ, তুমি কি মুছো, তুমি কি মুছো। তারপর হচ্ছে গিয়ে ডু ইউ রাইড, তুমি কি বাইক চালাও। দেখো, রাইড আর ড্রাইভ, রাইড মানে হচ্ছে গিয়ে কোনো বাইক চালানো বোঝায়, আর ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো বোঝায়, এটা আমরা সবাই জানি আশা করি। তো ডু ইউ রাইড। দেখো, তুমি যদি একবার যদি কাউকে বলা হয় যে তুমি যেমন একটা বিএমডাব্লিউ, একটা ধরো বিএমডাব্লিউ বাইক আসলো একটা, তো বলা হয়, তুমি বন্ধুকে বললে তুমি কি বাইকটা চালিয়েছো, তুমি কি বাইকটা চালিয়েছো কখনো, এরকম হতে পারে। তুমি একবার করে নিয়েছো এটা, তুমি কি বাইকটা চালিয়েছো, তো তুমি কি করে বলবে এটা, তখন হবে কিন্তু ডিড। চালিয়েছো, ডিড মানে একবার হয়েছে এটা, তো কি হবে এটা, ডিড ইউ রাইড দ্য বাইক, তুমি কি এই বাইকটা চালিয়েছো। এইভাবে, ওকে? আচ্ছা, আমরা মুদ্রা কথায় আসি। দেখো, এখানের মধ্যে আমরা এই এরকম প্র্যাকটিসটা করতে হবে কিন্তু। তারপরে আসছে আমরা ডাজ দিয়ে, একজন। ডাজ হি রান, সে কি দৌড়ে, তখন একজন কিন্তু সে। ডাজ শি রান, সে কি দৌড়ে। ডাজ হি ওয়াক, সে কি হাঁটে। ডাজ ইয়োর ফাদার ওয়াক এভরি মর্নিং, তোমার বাবা কি প্রতিদিন সকালে হাঁটে। ডাজ ইয়োর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করে।
ডাজ ইয়োর ব্রাদার প্লে গিটার, তোমার ভাই কি গিটার বাজায়, এইরকম। ওকে, ডাজ ইয়োর মাদার মোপ, তোমার মা কি মুছে। মোপ মানে কি? মোপ মানে হচ্ছে MOP, মোপ। মোপ মানে কিন্তু মুছা, ঘর মুছা বোঝায়। ওকে, এইভাবে। তারপরে ডাজ ইয়োর ফ্রেন্ড রাইট, ডাজ ইয়োর ফ্রেন্ড রাইট পোয়েম, তোমার বন্ধু কি কবিতা লিখে, এইভাবে। ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক, তোমার বন্ধু কি বলে। ডাজ ইয়োর ফ্রেন্ড হতে পারে তোমার ইট রাইস, তোমার বন্ধু কি ভাত খায়। ভাত তো সবাই খাবে, এটা এমনি হয়ে গেছে। এরকম হবে, ডাজ ইয়োর ফ্রেন্ড ইট ফিশ, তোমার বন্ধু কি মাছ খায়, এইভাবে। ওকে, তারপরে হচ্ছে কি, যেমন আমি ডাজ দিয়ে ব্যবহার করলাম, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো ইংলিশ করা যাবে না, কোনো ইংলিশ শেখা হবে না, কোনো কিছু হবে না। সব নির্ভর করে প্র্যাকটিসের উপরে। আজকে যেমন আমরা কি শিখলাম, ডো, ডাজ, ডিড, এইরকম। তো ডাজ বোঝা গেছে, ডাজ বোঝা গেছে। তো তুমি যদি কারোর নাম নিয়ে বলতে চাও, যেমন নাম নিয়েছি আমি কি, রাম। রাম কি খেলে, রাম কি গেম খেলে, এই রাম কি ক্রিকেট খেলে, ডাজ রাম প্লে ক্রিকেট, এই রাম কি ফুটবল খেলে, ডাজ রাম প্লে ফুটবল, এইভাবে। এইভাবে হঠাৎ দেখলাম একটা বন্ধুকে গিটার বাজাচ্ছে, এই তোমার বন্ধু কি গিটার বাজায়, তোমার বন্ধু একজন। ডাজ, ডাজ ইউর ফ্রেন্ড প্লে গিটার, এরকম। ওকে, তো এই জিনিসটা মানে তুমি যদি একজনকে বলতে চাও তবে কিন্তু এখানে ডাজ আসছে। তুমি যদি অনেকগুলো এবং তুমি 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 কাউকে জিজ্ঞাসা করছো, যেমন তুমি বলে জিজ্ঞাসা করছো, ইউ 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 ইউ, এখানে কিন্তু ডু আসবে। অনেকগুলা, তারা, আমরা, এরভাবে। ওকে, আর ডিড, ডিড কিন্তু খুবই একটা সুন্দর জিনিস, এটা সবার সঙ্গে ব্যবহার হয়। তুমি বলো, আমি বলো, সে বলো, মা বলো, বাবা বলো, সবার সঙ্গে কিন্তু এই ডিডটা ব্যবহার হচ্ছে। যেমন ধরো, ডিড ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে। ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে। ডিড ইউ রিড, তুমি কি এটা পড়েছিলে। তারপর হচ্ছে গিয়ে তোমার তোমার কার সঙ্গে ইউজ করতে, ধরো তোমার বোন। ডিড ইউর সিস্টার কুক ফর ইউ, তোমার বোন কি তোমার জন্য রান্না করেছিল। ডিড ইউর সিস্টার কুক ফর ইউ। ডিড ইউ কুক ফর ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের জন্য রান্না করেছিলে, এইভাবে। তুমি কি ঘরটা মুছেছিলে, কি হবে, কি বলবো আমরা, ডিড ইউ মপ দ্য রুম, এইভাবে। তুমি কি ঘরটা পরিষ্কার করেছিলে, ডিড ইউ ক্লিন দ্য রুম, এইভাবে। তুমি কি স্নান করেছো, ডিড ইউ বাথ, এরকম। আমরা এই সব যে বলি করেছো, করা হয়েছে, একবার করা হয়েছে, এটা বলবো কি আমাদের ডিড। বলছে বুঝতে পেরেছো। আবার আমি সামারি দিচ্ছি, সামারি। সামারি মানে যেমন ডু, ডু 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 কার সঙ্গে হবে, সে এটা করছে কি করছে না, করে কি করে না, এটা জানতে, মানে অভ্যাসটা, হ্যাবিটটা, অভ্যাসটা জানতে তুমি এখানে মধ্যে ডো, ডাজ, ডিডটা তুমি ব্যবহার করবে। কি বলতে বুঝতে পারছো কি বলছি। তো ডু কার সঙ্গে বসে, আবার বলছি, দেখো কোনো কিছু জানো না এটা আলাদা কথা, গ্রামার জানো না এটা আলাদা। আমি কিন্তু গ্রামার পড়াচ্ছি না এখানে, কিন্তু জাস্ট সুন্দর সুন্দর প্রশ্নের জিনিস পড়া। আমি কিন্তু হুট করে গ্রামারে চলে আসছি না, একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসছি। ঠিক আছে, আমরা জাস্ট প্রশ্ন করছি আমরা ইয়েস বা নো, ইয়েস বা নো, এগুলো আনসার কি আসবে, ইয়েস অর নো, ইয়েস অর নো, এইগুলো দিয়ে। যেটা আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয়, যেটা আমরা ইংলিশ ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের 70% প্রশ্নতে ইউজ হয়। তুমি কি এটা করো, তুমি কি এটা যাও, তুমি কি এটা খেলো, তুমি কি এটা খাও, এইভাবে। কি বলছে বুঝতে পারছো। তো এই সব, তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক, তুমি কি আমাকে পছন্দ করো, ডু ইউ লাইক মি, এইভাবে। কি বলতে বুঝতে পারছো, তুমি কি আমাকে ভালোবাসো, কি বলবো, কি বলো তোমরা, এটা জানো সবে। আচ্ছা যাই হোক, তো এইভাবে আমরা কিন্তু এগুলা ব্যবহার করব, ডো, ডিড, ডাজ। নর্মালি ডো, ডিড, ডাজের কোনো বাংলা হয় না, এগুলাকে তুমি যার সঙ্গে ব্যবহার করবে সেটাই মিনিংফুল হয়ে উঠবে। ভার্বের ফার্স্ট ফর্ম বি1, মানে কুক, রিড, ওয়াচ, এরকম ভার্বের ফার্স্ট ফর্ম। তুমি কি আসো, তুমি কি এখানে প্রতিদিনই আসো, তুমি কি এখানে প্রতিদিনই আসো, কি হবে বলো কমেন্টে, তুমি কি এখানে প্রতিদিনই আসো, এটা কিন্তু অভ্যাস। তুমি কি এখানে প্রতিদিনই আসো, কি হবে, ডু ইউ,
ডু ইউ কাম এভরিডে, কি বলবে? তুমি কি প্রতিদিনই আসো? ডু ইউ কাম এভরিডে। এখানে মানে কি হেয়ার, হেয়ার বলতে পারো। ঠিক আছে, তো আমরা এইভাবে আমরা আস্তে আস্তে লম্বা লাইনে আমরা যাব না, আস্তে আস্তে আমরা ইংলিশটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বাড়বো। যদি তোমরা সঙ্গে থাকো তবেই, না হলে কিন্তু আমি ছেড়ে দেবো মধ্যে ভিডিও বানানো। কেননা পরিশ্রম হয়, কিন্তু তোমরা ওগুলো শেয়ারও করো না, দেখো না। ওকে ফাইন, তো আজকের জন্য এখানেই ভিডিও লম্বা করব না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো বা আমি কি বলতে চাচ্ছি। যদি না বুঝো আবার চেষ্টা করে দেখার জন্য, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টাটা, বাই। আর হ্যাঁ, ডেসক্রাইব করতে চাইলে কিন্তু একটু লম্বা ভিডিও হয়ে যায়, তাই জন্য একটু সমস্যা হয়। যদি তোমরা লম্বা ভিডিও চাও তবে কিন্তু আমি ডেসক্রাইব করতে পারবো ভালো করে, আর না হলে শর্ট ভিডিওতে কিন্তু ডেসক্রাইবটা হয় না। ওকে, টাটা, দেখা হচ্ছে ডে 4-এ। বাই বাই।